প্রতি বছর এই চেনা ছবি যে ছবি আপনারা দেখছেন তা হলো ডুলুংয়ের ওপরে কজওয়ে, ওপারে চিল্কিগড় আর এপারে ঝাড়গ্রাম। ওপার দিয়ে চলে যাওয়া যায় বেলপাহাড়ি, কিন্তু কিভাবে এই যাতায়াতের রাস্তা সম্পূর্ণ বন্ধ। প্রতি বছর এক ছবি, ডুলুং নদী এভাবে উপচে ওঠে, ঝাড়গ্রামের ডুলুং ফুসছে। ডুলুং সুবর্ণরেখার জল বিপদসীমার ওপরে, একাধিক সেতু রাস্তায় জলের তলায়। কথা বলবো, প্রতিনিধি রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, দেখো, প্রথমত বলে রাখবো যে এই যে ডুলুং নদী প্রতি বছরই একই রকমই ছবি দেখা যায়, কারণ বর্ষার সময় ডুলুং নদী ফুলে চাপে ওঠে এবং যার ফলে মূলত এই যে কজওয়ে রয়েছে, কজওয়ের উপর দিয়ে জল বইতে থাকে, আর যার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় 20 থেকে 25টি গ্রামের। কারণ সব থেকে বড় সমস্যা পড়তে হয় এই 20 থেকে 25টি গ্রামের মানুষকে ঝাড়গ্রাম শহরে বা ঝাড়গ্রাম স্বাস্থ্য ব্যবস্থাতে তাদের স্বাস্থ্য পরিষেবা নিতে আসতে, কিংবা ঝাড়গ্রামে যে কোনো সরকারি দপ্তরে তাদেরকে আসতে গেলে প্রায় ঘুরপথে 40 থেকে 50 কিলোমিটার ঘুরপথে তাদেরকে আসতে হয়। খুব সহজেই যেখান দিয়ে এই ডুলুং নদীর উপর দিয়ে যে কজওয়ে রয়েছে তা দিয়ে পার করলেই ঝাড়গ্রাম শহরে আসা যায় অনায়াসে। কিন্তু তাতে বিপত্তি প্রতিবারেই বাড়ে, কারণ বর্ষার সময় এই কজওয়ের উপর দিয়ে জল যায়। গতবারে যে সরকার ছিল, তৃণমূলের যে সরকার, সেই তৃণমূলের সরকারের সময়ও এখানকার মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এর উপর কজওয়ে হবে, কিন্তু এই ব্রিজ না হওয়ার পরেই মূলত বারংবার সমস্যার মধ্যে পড়তে হয়েছে এই স্থানীয় রেসিডেন্টদেরকে। এবং এখন যে নতুন সরকার এসেছে, সেই নতুন সরকারের কাছে তারা দাবি রাখছেন তাদের এই নিত্য প্রয়োজনীয় যে জল যন্ত্রের যে সমস্যা, এই সমাধান যদি না বেরোয় তাহলে এভাবেই প্রতি বছর 20 থেকে 25টা গ্রাম এই বর্ষার সময়টা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ঝাড়গ্রামের মূল জায়গা থেকে। শুধু ডুলুংয়ের ছবি কেন, যদি আত্রেই ছবিও দেখায়, আত্রেই নদীর পার ভাঙা এবার আতঙ্ক। নদীর জল বাড়ায় আতঙ্কে এলাকাবাসী, দেখাচ্ছে সেই আত্রেই ছবি। বর্ষায় আত্রেই ফুঁসছে, এলাকাবাসীরা তারা আতঙ্কিত। পরিস্থিতি সামলাতে এলাকায় প্রশাসন। এটা নামে যাবে, ওই যে এটা পুরাটা নামে চলে যাবে, এটা টোটালটা নামে যাবে। কিন্তু থাকতে পারছি না, ভয়ে একেবারে বাড়ি দিতে চলে গেল জল। আমার থাকতে পারছি না, বাটা ছেলে নাই বাড়িতে, আর ভয়েতে আমি কি করবো। ভেঙেছে ওখানে, একদম ভেঙে যায়, ঘর বাড়ি সব কিচ্ছু থাকবে না। এই যে এই সমস্যা কি আগে থেকেই হতো না এখন নতুন হচ্ছে? না, আগে থেকে একটু কম হতো, আর এখন থেকে আরো বেশি ভাঙছে। জল বাড়ার জন্য হচ্ছে? হ্যাঁ, আগের থেকে তো ভাঙা ছিল, এগুলা আরো ভেঙে একবারে শেষ হয়ে গেল। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আত্রেই নদীর একদম বাঁধে, যেখানে বাঁধ ভাঙতে শুরু করেছে, বাঁধের পার, সেই এলাকায় আমরা রয়েছি। ডাকরা এলাকা, বালুরঘাট পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকায়। এখানে দেখা যাচ্ছে যে নদীর বাঁধ, যেভাবে টানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে কিন্তু জল আত্রাই নদী যথেষ্টই বেড়ে গেছে, যে কারণে এই যে ড্যাম্পের পাশে যে বাঁধ রয়েছে, সেই বাঁধের কিন্তু ভাঙন শুরু হয়েছে। আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। বাঁধের ঠিক উপরেই যে বসতি রয়েছে, তারা কিন্তু রাতের ঘুম উড়েছে তাদের, কারণ যেভাবে বাঁধ ভাঙতে শুরু করেছে পার, তারা আতঙ্কে রয়েছে যে কখন কি হয়। কারণ বাঁধের এই উপরেই কিন্তু বাড়ি রয়েছে, বেশ কিছু এলাকার বাড়ি রয়েছে, তাদের রাতের ঘুম উড়েছে, তাদের চিন্তা যে কখন কি হয়, এই আতঙ্কেই কিন্তু তারা রয়েছে। তাদের দাবি প্রশাসন কোনো ব্যবস্থা করুক। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা।